আইনামা তাকুনু ইদরিলাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদি তুমি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তুমি এমন একটা ঘর নির্মাণ করো, বলে এমন একটা ঘর, দুনিয়াতে আমরা ঘরের মধ্যে বসবাস করতে হলে ঘরের দরজার প্রয়োজন হয়, জানালার প্রয়োজন হয়, বলে ঘরের ভিতরে আলো এবং বাতাস প্রবেশ করার জন্য ছিদ্র রাখা হয়। কিন্তু এমন একটা ঘর, যেই ঘরের কোনো জানালা থাকবে না, যেই ঘরের কোনো দরজা থাকবে না, বলে এমন একটা কেল্লা, এমন একটা মজবুত ঘরের মধ্যে যদি তুমি মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য যদি অবস্থান করো রে মুসলমান, এরপরও তোমাকে মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু তোমাকে ধরে ফেলবে, আর এই মৃত্যুর হাত থেকে তুমি রেহাই পাবে না। যেহেতু আমাদের মৃত্যু বরণ করতেই হবে, তাহলে সেই মৃত্যু বরণ করার জন্য আমাদের কিছু সামানার প্রয়োজন আছে কিনা বলেন? সেই মৃত্যু বরণ করার জন্য আমাদের কিছু সামানার প্রয়োজন আছে, প্রস্তুতির প্রয়োজন আছে। যেমনি ভাবে কোন আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার পূর্বেই আমরা প্রস্তুতি গ্রহণ করি, শরীরের পোশাক যদি অপরিষ্কার থাকে পরিষ্কার করার জন্য কতই চেষ্টা করি, সৌন্দর্য পোশাক পরিধান করার চেষ্টা করি, সেই পোশাকটা আয়রন করার চেষ্টা করি, যাতে করে আমাকে দেখে মানুষ সৌন্দর্য বলে, মানুষ যে মানুষটাও সুন্দর সুন্দর পোশাক পরিধান করেছে, বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা এমন একটা জগতে চলে যেতে হবে, যেই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। এমন একটা জগতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্যই তো কবি বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। ঠিক কিনা বলেন? তাহলে সেই অন্ধকার কবরে আমাদের যেতে হবে, সেই কবরের জন্য আমাদের তৈরি থাকতে হবে, মাল সামানা আমাদের রেডি রাখতে হবে। বলে সেই কবরে যাওয়ার জন্য আমাদের এমন প্রস্তুতি নিতে হবে। হাবিবে কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যদি মৃত্যু নিয়ে যদি মুরাকাবা করত, আর এই মৃত্যু সম্পর্কে বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আসেন, এই মৃত্যু সম্পর্কে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ভাবে তাফসীর করা হয়েছে। মৃত্যুর যন্ত্রণা হলো এমন, বলে যদি কোনো মানুষকে যদি 1000 নাঙ্গা তরবারি দ্বারা কোনো জীবিত মানুষকে যদি আঘাত করা হয়, যেই পরিমাণ কষ্ট হবে তার চাইতে দ্বিগুণ পরিমাণ কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। সেই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনি কেউ রেহাই পাবো না। আমি আপনি আমার কলবকে যদি জিজ্ঞাসা করি, আমার বিবেককে যদি জিজ্ঞাসা করি, আরে বিবেক, আরে মন, তুমি কি এমন নেক আমল করেছো যে আমলের প্রতিদানে আল্লাহ তাআলার কাছ থেকে রেহাই পাওয়া যাবে, মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যাবে? বিবেককে জিজ্ঞাসা করলে এক নিমেষেই বিবেক সাক্ষী দিবে, না না, তুমি এমন কোন নেক আমল করো নাই যে নেক আমলের বিনিময়ে মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি রেহাই পাবে, বলুন ঠিক কিনা?
আমরা যেই পরিমাণ আমল করি সে আমল নিয়েই তো আমাদের কাছেই তো সন্দেহ হয় এই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কি হবে না। যেইভাবে নামাজ পড়া দরকার, যেইভাবে ইবাদত বন্দেগী করা দরকার, আসলে কি আমি আপনি সেইভাবে ইবাদত বন্দেগী করতে পেরেছি? বিবেককে জিজ্ঞাসা করলেই বিবেক নাড়া দিবে। এই জন্য ধর্মপ্রাণ মুসলমান ভাইয়ের আমার, মৃত্যু নিয়ে মোরাকাবা করা উচিত। মৃত্যুর যন্ত্রণা এমন ভয়ঙ্কর যন্ত্রণা, যে যন্ত্রণা সম্পর্কে যদি আমার আপনার ধারণা থাকতো তাহলে আমরা 24টা ঘন্টায় আমরা মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করি। এই জন্য হাবিবে কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর যন্ত্রণা হলো এমন, যদি কোনো জীবিত মানুষকে যদি ফুটান্ত পানির মধ্যে, ফুটান্ত তেলের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট হবে তার চাইতে দ্বিগুণ পরিমাণ কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। এই জন্য হাবিবে কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নববীর মধ্যে সাহাবীদের সম্মুখীন হয়ে বসে আল্লাহর রাসূল বলতেছেন, এ সাহাবীরা, আজকের এই মজলিসে তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা যে আমার সামনে বসে আছো, তোমরা মৃত্যু সম্পর্কে কি কেমন ভাবো? মৃত্যু সম্পর্কে তোমাদের ধারণা কি? এই মৃত্যু সম্পর্কে তোমাদের কি পরিমাণ ধারণা? তোমরা কেমন ধারণা করো মৃত্যু সম্পর্কে? আর এই সম্পর্কে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে প্রশ্ন করে বললেন, তখন এক সাহাবী দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু সম্পর্কে আমার এমন ধারণা হয়, ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ার পর আমি জোহরের নামাজ পড়তে পারবো কি পারবো না, এই সময়ের গ্যারান্টি আমি দিতে পারি না। এমনি ভাবে আর এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু সম্পর্কে আমার এমন ধারণা হয়, জোহরের নামাজ আমি আদায় করলাম, আসরের নামাজ আমি পড়তে পারবো কি পারবো না, এই গ্যারান্টি আমি দিতে পারি না। এরপর আর এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু সম্পর্কে আমার এমন ধারণা হয় যে আমি আসরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়ার পরে আমি মাগরিবের নামাজ পড়তে পারবো কি পারবো না, এই গ্যারান্টি আমি দিতে পারি না। এমনি ভাবে উপস্থিত যত সাহাবী ছিলেন, সমস্ত সাহাবী মৃত্যু সম্পর্কে যার যেমন ধারণা, সেই ধারণা সম্পর্কে আল্লাহর রাসূলের কাছে পেশ করলেন। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, এই মৃত্যু সম্পর্কে তোমরা অনেক দীর্ঘ সময় নিয়ে ফেলেছ। মৃত্যু তো মানুষের এত নিকটবর্তী, এত লম্বা সময় তো কাউকে দিবে না। এই কথা বলার পর উপস্থিত যতগুলো সাহাবী ছিলেন, সমস্ত সাহাবীরা এক বাক্যে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই মাজলিসে যতগুলো সাহাবী ছিলাম, সমস্ত সাহাবীরা মৃত্যু সম্পর্কে আমাদের যেই ধারণা, সেই ধারণা আপনার সামনে আমি পেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মন চাই মৃত্যু সম্পর্কে আপনি কেমন ভাবেন, মৃত্যু সম্পর্কে আপনার ধারণা কি? আপনি তো হলেন আল্লাহ তাআলার দোস্ত, আল্লাহ তাআলার খাস বন্ধু, আপনার মৃত্যু সম্পর্কে ধারণা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে মৃত্যু সম্পর্কে জানতে চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বলে সাহাবীরা যখন আরজ করলেন, আল্লাহর রাসূল বললেন, নামাজের শেষ বৈঠকে আমি বসেছি, শেষ বৈঠকে নামাজ শেষ করার পূর্বে ডান দিকে সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরাইতে যতটুকু সময়, এতটুকু সময়ের গ্যারান্টি মৃত্যু সম্পর্কে আমি রাসূল দিতে পারি না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোন কিছু সৃষ্টি হতো না, সেই হাবিবে কিবরিয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে কি ধারণা দিলেন। আর আমি আপনি মনে করি
সবে মাত্র 12 বছর, সবে মাত্র 15টা বছর, এখন নামাজ পড়ার সময় হয় নাই, বলুন ঠিক কিনা? কেবল সবে মাত্র উঠতি বয়স, এখন দাড়ি রাখার সময় হয় নাই, আল্লাহর রাসূলের সুন্নাত পোশাক পরিধান করার সময় হয় নাই। আমি আপনি দীর্ঘ সময় নিয়ে বসে আছি। আমি আপনি কতদিন বাঁচবো? সর্বোচ্চ 60 বছর, 70 বছর আমাদের হায়াত। এরপরে আমার আপনার হায়াতের শেষ বিদায় ঘন্টা বেজে যাবে, বলুন ঠিক কি? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আজ থেকে আমরা খালেস নিয়তে তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদের হায়াত দেন, যতদিন আমি আপনি এই দুনিয়াতে বেঁচে থাকি, ততদিন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করব। খালেস নিয়তে তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওবা আমার আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। এত সুন্দর জানিসুর রহমানের বাগান, এত সুন্দর জানিসুর রহমান জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে সব শ্রেণীর মানুষ বসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তারাই একমাত্র এই জানিসুর রহমান বাগানের মধ্যে বসতে পারে। চিল্লা বলেন না ঠিক কিনা? এই জানিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে সব শ্রেণীর মানুষ বসতে পারে। ডানে বামে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই জানিসুর রহমান জান্নাতের বাগানের আশেপাশে কত মানুষ অনার্থক ভাবে ঘোরাফেরা করতেছেন। তাদের উদ্দেশ্য হলো এখানে জানিসুর রহমান জান্নাতের বাগান বসিয়েছেন। এই জান্নাতের বাগানের মধ্যে যে যতটুকু সময় বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতের চাদর দ্বারা তাদেরকে বেষ্টন করে রাখবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর যারা এই জানিসুর রহমান জান্নাতের বাগান থেকে খারেজ হয়ে যাবে, বাহিরে অবস্থান করবে, তাদেরকে ইবলিস শয়তান আর নফসে আম্মারা তাদেরকে পাকড়াও করবে। না না, ওই জানিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে বসা যাবে না। খবরদার, বাহির দিয়ে কত মানুষ ঘোরাফেরা করতেছে, তুমি ঘোরাফেরা করা বাদ দিয়ে জানিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে বসবে কেন? শয়তান চায় যাতে করে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ না করে দেয়। কারণ আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিলে সে নিষ্পাপ হয়ে যাবে, মাসুম হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। শয়তান এটা চায় না। এই জন্য শয়তান বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকায় ফেলে মানুষকে এই জান্নাতের বাগান থেকে অনেক দূরে সরায় রাখে। অনেক ভাবে ধোঁকা দিয়ে এই জান্নাতের বাগান থেকে মানুষকে দূরে সরায় রাখে। বলে এই দেশের যদি কোনো প্রধানমন্ত্রী যদি আমাদের এলাকার কোনো মানুষকে যদি সেই প্রধানমন্ত্রীর যে আসর, সে আসরে যদি সেই ব্যক্তি যদি প্রশংসা করে, সেই ব্যক্তির আনন্দ আর শেষ থাকে না। এই জানিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে যারা বসেছেন, বলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে, এই মানুষদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আলোচনা করতেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার আপনার আলোচনা, আমার রব, আমার আল্লাহ, আমার পরদিগার আমার আপনার আলোচনা করতেছে। এখানে যেমনি ভাবে আল্লাহ তাআলার গুণগান আমি আপনাদের মাঝে গাইতেছি, আল্লাহর রাসূলের বাণী, আল্লাহ তাআলার বাণী আমি আপনাদের সামনে নকল করতেছি, ঠিক তেমনি ভাবে আমার আপনার রব, আমার আপনার আল্লাহ আরশে আজিমে বসে আমার আপনার প্রশংসা হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মাঝে আমার আপনার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং প্রশংসা করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে কথা বলতেছিলাম, সময় যেহেতু একদম সংকীর্ণ, ও মুসলমান ভাই, ও মা, ও বোনেরা, এই জানিসুর রহমান জান্নাতের বাগান করার উদ্দেশ্য হলো মরহুম যারা ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের নাজাতের জরিয়ার জন্য এই জানিসুর রহমান বাগানের আয়োজন করা হয়েছে। বলুন ঠিক কিনা? এই জন্য আমি মৃত্যুর সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিতে চাই। তাহলে হাবিবে কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা অনেক দীর্ঘ সময় নিয়েছো, আমি আল্লাহর রাসূল মনে করি ডান দিকে সালাম ফিরাইলাম,
বাম দিকে সালাম ফিরাইতে যতটুকু সময়, এই সময়ের গ্যারান্টি আমি রাসূল দিতে পারি না। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদেরকে আমি দুটি কথা কিয়ামত পর্যন্ত তোমাদের নসিহত করে যাই, দুটি কথা অক্ষরে অক্ষরে তোমরা পালন করবে এবং স্মরণ রাখবে। খবরদার, এই দুটি কথা তোমরা কখনো ভুলে যেও না। এই কথা বলার পর হাবিবে কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কান্না করে বসলেন। এমন কান্না যেমনি ভাবে ক্ষুধার তাড়নায় মাসুম ছোট ছোট ছেলে মেয়েরা কান্না করে, আল্লাহ রাসূল অঝরে কান্না করতেছে। কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজে যাচ্ছেন। সাহাবীরা যখন দেখলেন আল্লাহ রাসূল দুটি কথা বলতে গিয়ে অঝরে কান্না করতেছে, সাহাবীরাও অঝরে কান্না করতেছে। কান্নার রোল পড়ে গেছে, আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। এক সাহাবী দাঁড়িয়ে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্রন্দন করতেছেন কেন? আমরা বুঝে গেছি আপনার মা আর বাবার কথা বোধহয় মনে পড়ে গেছে, এই জন্য আপনি কান্না করতেছেন। এরপর আর এক সাহাবী দাঁড়িয়ে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝে গেছি এই মক্কা নগরীর কাফেররা বোধহয় আপনারে কষ্ট দিয়েছে, সেই কষ্টের কথা মনে পড়ে গেছে, এই জন্য আপনি কান্না করতেছেন। সাহাবীরা দাঁড়িয়ে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। এক সাহাবী দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দোহাই লাগে আপনার ক্রন্দন কইরেন না, আপনার কি সমস্যা আমাদের কাছে খুলে বলেন। আল্লাহর দোহাই দিয়ে যখন আল্লাহর রাসূলকে বলা হলো, আল্লাহর রাসূল আপনি ক্রন্দন করেন না, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। আল্লাহর রাসূল তখন নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। নিয়ে আসার পর সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, তোমরা মনে করতেছো আমার মা আর বাবার কথা বোধহয় মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। না না, আমার মা আর বাবার কথা মনে পড়ে আমি কান্না করি না, বরঞ্চ এই মাজলিসে আমার জান্নাত এবং জাহান্নামের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি অঝরে কান্না করতেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সেই মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার আপনার গুনাহগার উম্মতদের জন্য অঝরে কান্না করতেছে। আহা, এই জাহান্নামের আগুনের মধ্যে আমার উম্মতেরা দাও দাও করে জ্বলতে থাকবে, তারা গুনাহ করতে করতে নিজের নফসের উপরে জুলুম করে ফেলবে। এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আমি নবী হয়ে আমার উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আমি রাসূল কিভাবে সহ্য করব? এই জন্য কান্না করতেছেন, অঝরে কান্না করতেছেন। আরশ আজিম, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের কুদরতি সিজদায় পড়ে সেই হাসরের মাঠেও আল্লাহর রাসূল আমার আপনার নবী হাবিবে কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতে থাকবেন, ইয়া উম্মতি বলতে থাকবেন। কি পরিমাণ আমি আপনি মায়ার নবী পেয়েছি, সেই মায়ার নবী পেয়েও আমি আপনি চিনতে পারলাম না, আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে আমার আপনার শরীরকে আবৃত করতে পারলাম না, এর চাইতে আফসোস আর কি হতে পারে মুসলমান? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর রাসূল বলেন জান্নাত এবং জাহান্নামের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি অঝরে কান্না করতেছি। খবরদার, আল জান্নাতু ওয়ান নার, তোমরা কখনো জান্নাত এবং জাহান্নামের কথা তোমরা ভুলে যেও না। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তোমরা জান্নাত এবং জাহান্নামের কথা মনে রাখবে। জান্নাতকে পাওয়ার জন্য যেই পরিমাণ চেষ্টা ফিকির করা দরকার, যেই পরিমাণ মেহনত করা দরকার, দুনিয়াতে বসবাস করতে গেলে তোমরা ঝড় নাই, বাদল নাই, বৃষ্টি নাই, তোমরা মেহনত করতে থাকো দুনিয়া অর্জন করার জন্য। এর চাইতে
কঠোর পরিশ্রম করে আল্লাহ তাআলার জান্নাতকে তোমরা পাওয়ার জন্য কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে থাকো। জান্নাতকে পাওয়ার জন্য যেই পরিমাণ চেষ্টা ফিকির করা দরকার, মেহনত করা দরকার, তোমরা সেই পরিমাণ চেষ্টা ফিকির করতে থাকো আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য। এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেই পরিমাণ পলায়ন করা দরকার, দৌড়ানো দরকার, সেই জাহান্নামের আগুন যাতে করে তোমাদের স্পর্শ করতে না পারে, এই জন্য তোমরা পলায়ন করতে থাকো, দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো, জাহান্নামের আগুন যাতে করে তোমাদের স্পর্শ করতে না পারে। মুসলমান ভাইয়েরা আমার, এই জাহান্নামের আগুন আমাকে আপনাকে ঝলসে দিবে, পুড়ে ছারখার করে দিবে, কয়লা বানিয়ে দিবে। সেই অন্ধকার কবরের জন্য আমার আপনার প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল মাউত। দুনিয়ার মানুষ, যখন তোমার গুনাহের করার ইচ্ছা জাগবে, আকাঙ্ক্ষা জাগবে তোমার নফসের ভিতরে, কলবের ভিতরে, তখন তোমরা আমি রাসূলের বাণী তোমরা স্মরণ করবে। আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে। এই মৃত্যুর কথা স্মরণ তোমাদের গুনাহের কাজ থেকে তোমাদেরকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। গুনাহের কাজ যখন করতে তোমার মন চায়, তখন তুমি মৃত্যুর কথা স্মরণ করো। এই যে গুনাহের কাজ আমি করতেছি, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, মারাকাল মউতের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে। আর এই গুনাহের কারণে আল্লাহ না করুক যদি জাহান্নামের ঘাটি আমার কবরকে বানায় দেয়, তাহলে আমার আপনার কি উপায় হবে? এই জন্য তোমরা মৃত্যুর কথা, তৎক্ষণাৎ মৃত্যুর কথা তোমরা স্মরণ করো। আর সেই অন্ধকার এই কবরকে আল্লাহ রাব্বুল আলামিন বদকার ব্যক্তিদের জন্য এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, কবর জগৎ সম্পর্কে দুনিয়ার মানুষ যদি জানতো, গুনাহের কাজ করতো না, টাকার পিছনে দৌড়াইতো না, বাড়ি গাড়ির দিকে তারা দৌড়াইতো না, বলে বড় অট্টালিকা বানাইতে হবে, গাড়ি কিনতে হবে, গাড়ি নির্মাণ করতে হবে, সুন্দর নারী দেখে বিয়ে শাদী করতে হবে, তার পিছনে মানুষ দৌড়াইতো না। এই মৃত্যু সম্পর্কে যদি জানতো, তাহলে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে তারা পাগলের ভেসে গোরাগরি করত, আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের জন্য দোয়া করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরকে এমন ভাবে সাজিয়েছেন বদকার ব্যক্তির জন্য, আর নেককার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাজিয়েছেন, বলে বদকার ব্যক্তি যখন গুনাহের কাজ করে, নাফরমানি করে, যখন মৃত্যুবরণ করার পর সেই ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পর আল্লাহ তাআলার অর্ডারে তো মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে। সংক্ষিপ্ত ভাবে আমি বলতেছি, কবরের ভিতরে হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার পর তিনটা প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় জান্নাতের বাগান কবরকে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি এই তিনটা প্রশ্নের যদি কোনো ব্যক্তি উত্তর না দিতে পারে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে সেই কবরের মাটিকে বলা হবে, কবরের মাটি রে, এই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা কম সুযোগ দেই নাই। আমি আল্লাহ তাআলা তাকে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছিলাম। সে নাফরমানি করেছে, এরপরে আমি আল্লাহ তাআলা তাকে গজবের মধ্যে ফেলে দেই নাই। সে আমার নিমক হারামি করেছে, এরপরেও আমি আল্লাহ তাআলা তাকে রিজিক বন্ধ করে দেয় নাই। আমি আল্লাহ তাআলার সাথে কি পরিমাণ নাফরমানি করেছে, আমি আল্লাহ তাআলা তার উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজও সে পড়ে নাই। এরপর আমি আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হই নাই। এরপরও আমি আল্লাহ তাআলা তাকে একের পর এক আমি আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছি। না না, আজ আমি তাকে সুযোগ দেব না। হে কবরের মাটি, আমি তোমাকে হুকুম দিলাম, এই ব্যক্তিকে এত জোরে চাপ দাও যাতে করে সে চিৎকার করতে থাকে। এই পৃথিবীতে যত মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের কানে যাতে এই আওয়াজটা পৌঁছে যায়। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত ভাবে সেই কবরের মাটিকে বলবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে সেই কবরের মাটি দুই পাশ থেকে সেই মৃত ব্যক্তিকে এত জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডির ভিতরে ঢুকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চিৎকার করতে থাকবে। এই মৃত্যুর যন্ত্রণা, কবরের যন্ত্রণা বলে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যতগুলো মাখলুকাত রয়েছে, যতগুলো পশু পাখি রয়েছে, সমস্ত পশু পাখি সেই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পায়। শুধু মানুষ আর জিন ব্যতীত সমস্ত মাখলুকাত এই মৃত ব্যক্তির যন্ত্রণা চিৎকারের আওয়াজ শুনতে পায়। এখানেই শেষ নয় ও মুসলমান, এখানেই কিন্তু শেষ নয়। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতাহু। মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যু বরণ করে, তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। বলে মাটি চাপ দেওয়ার পরে সেই ব্যক্তির এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডির মধ্যে ঢুকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা আমার কথা না কোরআনের কথা? এটা আমার কথা নয়, বরঞ্চ কোরআনের কথা আমি আপনাদের সামনে নকল করে বলতেছি। কোরআনের কথা, আল্লাহর রাসূলের কথা। বলে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরকে এমন ভাবে সাজিয়েছেন বৎকার ব্যক্তির জন্য, এমন একটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যে ফেরেশতা হলো অন্ধ, সেই ফেরেশতা হলো বধির, কানেও শোনে না। বলে সেই ফেরেশতার হাতে বিশাল বড় হামার থাকবে, বিশাল বড় হাতুড়ি থাকবে, যে ফেরেশতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ পাওয়ার, এত পরিমাণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতার মধ্যে দিয়েছেন। 100 তরতাজা যুবকের শক্তি সেই ফেরেশতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন। আর এই ফেরেশতা সেই বৎকার ব্যক্তিকে সেই বিশাল বড় হামার দ্বারা কিয়ামত পর্যন্ত আঘাত করতে থাকবে। সে হামার দিয়ে যখন আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে সেই মৃত ব্যক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চিৎকার করতে থাকবে, আল্লাহ তাআলার কাছে পানা চাইবে, ও আল্লাহ, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমি তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। ও আল্লাহ, আমাকে আর একটা বার সুযোগ দাও। দুনিয়াতে যাওয়ার পর শুধু তোমারই অনুগত্য করব, তোমার ইবাদত বন্দেগী করব। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিবেন না। এই জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বেই আমার আপনার মৃত্যু সম্পর্কে বুঝতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা, এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার সাথে এমনি ভাবে নির্মম আচরণ করতে থাকবে। দুনিয়াতে কোনো সীমার মানুষ যদি কোনো মানুষকে আঘাত করে, সেই ব্যক্তির ভিতরে কোনো দয়া মায়া নাই। এরপরেও যদি কোনো মানুষকে আঘাত করে, সেই ব্যক্তির করুণ চিৎকারের আওয়াজ তার দিলের ভিতরে যাইতে যাইতে এক পর্যায়ে তার দিলে একটু মায়া মহাব্বত চলে আসে। কিন্তু সেই ফেরেশতা এই মৃত ব্যক্তির সাথে এরকম নিম্ন আচরণ করতে থাকবে, চিৎকার করতে থাকবে, অনয় বিনয় করতে থাকবে। ফেরেশতার মনে যে একটু মায়া দয়া আসবে, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বৎকার ব্যক্তির করুণ দৃশ্য ফেরেশতাকে দেখার মতন সুযোগ করে দেয় না। ফেরেশতা যে একটু দেখার পর ফেরেশতার যে একটু মায়া হবে, একটু মহাব্বত হবে না, বেচারা এত চিৎকার করতেছে, এত কন্দন করতেছে, এত আনয় বিনয় করতেছে, না একটু ব্যক্তিকে একটু ইনসাফ করি, একটু ক্ষমা করে দেই, একটু মাফ করে দেই, এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতার ভিতরে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাকে অন্ধ বানিয়ে দিয়েছে। যদিও সেই ব্যক্তির করুণ দৃশ্য ফেরেশতা দেখতে পাবে না, যাতে করে সেই ফেরেশতার মায়া না চলে আসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাকে বধির বানিয়ে দিয়েছেন বলে সেই ব্যক্তি, সেই ফেরেশতা সে মৃত ব্যক্তির আওয়াজ শুনতে পাবে না। করুণ দৃশ্য দেখলে তার অন্তরে মায়া চলে আসবে, মহাব্বত চলে আসবে। এই জন্য তো চোখের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। আবার এই ব্যক্তি চিৎকারের আওয়াজ দিলের ভিতরে পৌঁছানোর কারণে
সেই ফেরেশতার দিলে মায়া চলে আসবে, মহাব্বত চলে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাকে বদির বানিয়ে দিয়েছে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, অন্ধকার কবর খুব ভয়ঙ্কর, খুব কঠিন। এই জন্য অন্ধকার কবরের মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে অনন্তকাল। এই জন্য কবর নিয়ে চিন্তা ভাবনা করেন। দুনিয়া নিয়ে তো কতই চিন্তা ভাবনা করলেন। দুনিয়াতে কি পরিমাণ জমিনে সার বুনলে, সার ছিটাইলে ভালো ফসল ঘরে আসবে, কতই না বুদ্ধিমান ব্যক্তিদের সাথে পরামর্শ করলেন। কিন্তু আলেম ওলামাদের সাথেও একটু পরামর্শ করা দরকার। কিভাবে চললে, কিভাবে আমার জীবনকে সাজাইলে আমার কবরটা সুন্দর হবে, আমার কবরটা প্রশস্ত হবে, কিভাবে আমার সময়কে অতিবাহিত করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবে। এই জন্য আলেম ওলামাদের সাথেও পরামর্শ করা দরকার। বলুন ঠিক কিনা? আমরা তো শুধু কৃষকের সাথে সম্পর্ক রাখি, ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রাখি, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখি। কিন্তু আমার আপনার তো কর্তব্য হলো যারা দ্বীনের উপরে আছে, আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে যাদের জীবনটা সাজানো, তাদের সাথেও সম্পর্ক রাখা দরকার, যাতে করে আমার আপনার আখিরাতের সফরটা সুন্দর হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল মারউ মাআ মান আহাব্বা। আল্লাহ রাসূল কি বলছেন? আল মারউ মাআ মান আহাব্বা। যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর নাসর কিয়ামত হবে। এই জন্য আমার আপনার মহব্বত যদি কোনো দিনদার, পরহেজগার, আলেম ওলামাদের সাথে হয়ে যায়, মাশায়েখগণের সাথে যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায়ও আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। যেই কথা বলতেছিলাম, কবরের ভিতরে এরকম করুণ দৃশ্য যদি কোনো দুনিয়ার মানুষ জানতো, তাহলে বলেন তো দেখি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতো কি? এই যে জানিসুর রহমান জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে, এই কবর সম্পর্কে যদি তার ইলম থাকতো, তাহলে এই জানিসুর রহমান জান্নাতের বাগান থেকে সে দূরে সরে থাকতো না। বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, সংক্ষিপ্ত ভাবে আমি একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি দেশ পরিচালনা করেন। বলে এমন একটা সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর সেই ব্যক্তিকে জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুতি করা হলো। সুন্দর করে গোসল করে পবিত্রতা অর্জন করে জানাজার নামাজ পড়ার জন্য কাফনের ভিতরে তাকে সুন্দর করে আবৃত করে প্যাকেট করা হলো জানাজার নামাজ পড়ানোর জন্য। জানাজার নামাজ পড়ানোর জন্য খাটনির উপরে শয়ে দেওয়ার পর বলে চারজন ব্যক্তি সেই খাটনিকে কাঁধে নিয়ে জানাজার নামাজ পড়ানোর জন্য সেই জানাজার নামাজের ময়দানের দিকে নিয়ে যাচ্ছে। বলে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মধ্যবর্তী স্থানে গিয়ে হঠাৎ করে জনসাধারণ মানুষ দেখতে পারল সেই জানাজার নামাজ, যে ব্যক্তিকে জানাজার নামাজ দেওয়ার জন্য রেডি করা হয়েছে, সেই ব্যক্তির কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। এই দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষ যারা জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছিল, বলে হঠাৎ করে খাটনিটাকে জমিনের উপরে নামিয়ে দিলেন। নামানোর পর সেই কাপড়টা খুলে দেখতে পেল যে বিষাক্ত একটা সাপ। বলে এমনি ভাবে বলে বিষাক্ত সাপ এমনি ভাবে সবল তুলে সেই ব্যক্তিকে সবল মারতেছে। সেই সাপটা দেখে সমস্ত মানুষ ভয় পেয়ে গেল, আতঙ্ক হয়ে গেল। কি ব্যাপার? এত সুন্দর করে তাকে গোসল করে পবিত্রতা অর্জন করে কাপড়টাকে পরাইলাম, কই তখন তো কোনো বিষাক্ত সাপ দেখা গেল না। কিন্তু এখন এই সাপ কোথায় থেকে এলো? এই বিষাক্ত সাপ মারার জন্য দুনিয়ার মানুষ বেহুশ হয়ে পড়ল। যখন এই সাপকে আঘাত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেই সাপের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত মানুষের সামনে প্রকাশ করে দিলেন। সঙ্গে সঙ্গে সে বিষাক্ত সাপ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার অর্ডারে, আল্লাহ তাআলার কুদরতে
সে বিষাক্ত সাপ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে এই বিষাক্ত সাপ দুনিয়ার মানুষকে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমাকে কেন মারবে? আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি যার কারণে তোমরা আমাকে মারবে? না না, আমি এইখানে আমার নিজের ইচ্ছায় আমি আসি নাই। আমার পরদিগার, আমার রব্বে কারিম আল্লাহ আমাকে অর্ডার করেছেন, যার কারণে আমি এখানে এসেছি আর এই ব্যক্তিকে দংশন করতেছি। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমি সাপকে এই ব্যক্তিকে দংশন করার জন্য নিযুক্ত করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ।